হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি ভেক্টরের ডাইরেকশন রেশিও কোসাইন মানে থ্রি স্ট্রেট লাইনের রেশিও কোসাইন আমাদের আছে সিরিজে, ভেক্টরেও আছে। তো ডাইরেকশন রেশিও কোসাইন কাকে বলে এবং ওটা রিলেশন এবং ওর থেকে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, এগুলো ফাইন্ড করব। তার আগে একটা কথা বলি যে আগের লাস্ট 5টা ভিডিওতে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে স্ক্রোল করে যাচ্ছে নিচের দিকে, ওটা একটু জাস্ট এডিটিংয়ের সময় একটা ডিজিট মিস হয়ে গেছে। লাস্ট মানে 4 যে ডিজিটটা আছে তার আগে একটা 8 হবে, যেটা ডেসক্রিপশানে কারেকশন করে দেওয়া আছে। আর আজকের ভিডিওটাতে আমি ওটা যে স্ক্রোলিং যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওটাও কারেক্ট থাকবে। আর 5টার আগের যে ভিডিওগুলো ওগুলো ঠিক ছিল, লাস্ট 5টা ভিডিওতে একটু গড়বড় হয়ে গেছে, তো ডেসক্রিপশানে ওটা কারেকশন করে দেওয়া হয়েছে, একটু ভালো করে খেয়াল করে নেবে। তো আজকে আমি শুরু করছি ডাইরেকশন রেশিওস অ্যান্ড কোসাইন। ডাইরেকশন রেশিওস অ্যান্ড কোসাইন। তো টু ডাইমেনশন জিওমেট্রিতে একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কাকে বলে আমি বলেছিলাম যে এক্স এর পজিটিভ ডাইরেকশনের সঙ্গে এক্স অ্যাক্সিসের পজিটিভ একটা লাইন, এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এই যে অ্যাঙ্গেলটা এর কস এর ট্যান হচ্ছে ডাইরেকশন গ্রেডিয়েন্ট। কিন্তু থ্রি ডাইমেনশনে একটা স্ট্রেট লাইন, 3টে অ্যাক্সিস আছে, একটা লাইন, একটা পয়েন্ট, এটা হচ্ছে পজিশন ভেক্টর। এই পয়েন্টটার পজিশন হচ্ছে অরিজিন থেকে যদি এ বি সি এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি এ বি সি হয়, তাহলে পজিশন ভেক্টর কি বলেছিলাম, এ আই প্লাস বিজে প্লাস সিকে। তাহলে ওই লাইনটা, ওই যে ভেক্টরটা এক্স এর সঙ্গে যে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল ইনক্লাইন তার কস, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল ইনক্লাইন তার কস, আর জেড এর সঙ্গে যে অ্যাঙ্গেল ইনক্লাইন তার কস। এই তিনটেকে একসঙ্গে ডাইরেকশন কোসাইন্স বলা, প্লুরাল, এটার কস। যেমন এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা যদি জেড অ্যাক্সিস হয়, এই একটা স্পেসে পয়েন্টটা আছে, আমি এটাকে ওয়াই অ্যাক্সিস বলছি, এটাকে জেড অ্যাক্সিস বলছি, এক্স ওয়াই প্লেনে। আমি এটা পজিশন ভেক্টর করার সময় ছবিটা একে বলেছিলাম এ বি সি যদি পয়েন্টটা হয়, এ বি সি, এটা পি পয়েন্ট, তাহলে ওপি ভেক্টরটা হচ্ছে ওপি ভেক্টর হচ্ছিল এ আই প্লাস বি জে, এটা করিয়ে এসেছি আমি, প্লাস সিকে। তাহলে এই ওপি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল ধরে নিলাম আলফা, আর এই ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, আর এই অ্যাক্সিসটা এটা গামা, জেড এর সঙ্গে। মানে এই স্পেসে আছে, টু ডাইমেনশনে আসছি বলে একটু অসুবিধা হবে বুঝতে, কিন্তু এটা স্পেসে আছে। এক্স অ্যাক্সিস সঙ্গে এই যে অ্যাঙ্গেলটা, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, এই পয়েন্ট আছে এ বি সি, তাহলে এটা হচ্ছে আলফা। এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি পয়েন্টটা হয়, তাহলে এটা হচ্ছে বিটা, আর যদি জেড অ্যাক্সিস হয়, এটা হচ্ছে গামা। তাহলে কস আলফা কি হবে? তাহলে কস আলফা করতে গেলে আমাদের এই যে এই পয়েন্ট হচ্ছে এ বি সি পয়েন্ট, তাহলে এই ভেক্টরটা হচ্ছে এ আই প্লাস বিজে প্লাস সিকে। তাহলে এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি আমি, এইটা পারপেন্ডিকুলার, তাহলে এটা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল ফর্ম করছে। এখান থেকে এইটা হচ্ছে এ, অ্যালং এক্স অ্যাক্সিস এ ইউনিট, মানে এক্স অক্ষ বরাবর এ একক মুভ করেছি, ওয়াই অক্ষে বি আর জেড অক্ষে সি, তবে তো এবিসি পয়েন্টে যাব। এক্স অ্যালং এক্স এ, অ্যালং ওয়াই বি, অ্যালং জেড সি। তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে এই লেনটা হচ্ছে এ ইউনিট, আর এটার ম্যাগনিটিউড আমি লাস্ট করিয়েছিলাম আমি রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। মানে পয়েন্টটা যদি এ বি সি হয়, তাহলে এ হচ্ছে বেস, হাইপোটেনিয়াস হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কস আলফা কি হবে? বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ, তাহলে এ বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে ওটাই হচ্ছে কস আলফা। তাহলে কস আলফা ইকুয়াল টু এ বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কস আলফা, আলফা। তাহলে কস বিটা একই রকম ভাবে কস বিটা, যদি এই পয়েন্টটা স্পেসে হয়, এটা ওয়াই অ্যাক্সিস,
এই পয়েন্টটা হচ্ছে এবিসি পয়েন্ট। তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম অন ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। তাহলে এই লেনটা হচ্ছে বি অ্যালং ওয়াই অ্যাক্সিস বি, তাহলে বি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে কস বিটা। তাহলে বি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কস বিটা। সিমিলারলি কস গামা, যদি আমরা ওই পয়েন্ট থেকে জেড অ্যাক্সিসে পারপেন্ডিকুলার ড্র করি, একই রকম এখান থেকে জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা পয়েন্টটা, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করে 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল ফর্ম করলাম। তাহলে এটা হচ্ছে সি, তাহলে সি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট কস গামা। তো এটাকে আমরা কস আলফাটাকে আমরা এল, স্মল লেটার এল, এটাকে এম, এটাকে এন বলি, এন। তাহলে এল এম এন এইগুলোকে বলা হয় ডাইরেকশন কোসাইন, ডাইরেকশন কোসাইন। তাহলে একটা ওপির ইউনিট ভেক্টর যদি রিপ্রেজেন্ট করি ওপি ক্যাপ, তাহলে এ বাই রুট, এটা বলেছিলাম আমি আগে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আই প্লাস বি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার জে প্লাস সি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে। তাহলে আমি এটাকে বলতে পারি এল আই প্লাস এম জে প্লাস এন কে। তাহলে এলিমেন্ট আছে ডাইরেকশন কোসাইন, একটু ভালো করে ফলো করো জিনিসটা। কস আলফা এ বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কস আলফা, কস বিটা বি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কস গামা সি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এল এম এন। তাহলে আমরা যখন ইউনিট ভেক্টর বার করেছিলাম, কোন একটা ভেক্টরকে তার মড দিয়ে ডিভাইড করে দিলে ইউনিট ভেক্টর পেয়ে যায়, তার পাওয়া যায়। তাহলে ওপির মড হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এ বাই এটা আই, বি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার জে, সি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে। তাহলে এল আই প্লাস এম জে প্লাস এন কে। তাহলে এটাকে বলা ডাইরেকশন কোসাইন, ডাইরেকশন কোসাইন। তাহলে ডাইরেকশন কোসাইনের একটা প্রপার্টি আছে, আমরা চিনবো কি করে? ডাইরেকশন কোসাইনের প্রপার্টি হচ্ছে তিনটে ডাইরেকশন কোসাইনকে যদি স্কোয়ার করে অ্যাড করে দিই, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। এই তিনটাকে স্কোয়ার করে দিয়ে অ্যাড করে দেখে নাও, নিচেরটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওপরেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে নিউমিনেটর ডিনোমিনেটর হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কাটাকাটি করে 1 চলে আসবে। তাহলে ডাইরেকশন কোসাইন চেনার এটাই নিয়ম, যে এটাই হচ্ছে প্রপার্টি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে যদি বলা হয় 1 2 3, এটা কি ডাইরেকশন কোসাইন? কারণ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, যদি 1 2 3 বলা হয়, 1 2 and 3 not a direction cosine, not direction cosine, are not direction cosines, মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার নট ইকুয়াল টু 1। তাহলে 1 2 and 3 ডাইরেকশন কোসাইন্স হতে পারে না। তাহলে ডাইরেকশন কোসাইন হতে গেলে ওদের স্কোয়ার করে অ্যাড করলে 1 আসবে। এবার হোয়াট ইজ ডাইরেকশন রেশিও? দ্য রেশিও অফ ডাইরেকশন কোসাইন্স ইজ কল্ড ডাইরেকশন রেশিওস। দ্য রেশিও অফ ডাইরেকশন কোসাইন্স ইজ কল্ড ডাইরেকশন রেশিওস। ও অনুপাতকে বলা হয় ডাইরেকশন রেশিও। তাহলে এল ইজ টু এম ইজ টু এন যদি করি, এল ইজ টু এম ইজ টু এন, তাহলে এই তিনটাকে যদি রেশিও বার করি তাহলে কি হবে? কমন ফ্যাক্টর, সাধারণ যে উৎপাদক যেটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার রুট, ওটা কেটে যাবে। তাহলে এটা হয়ে যাবে এ ইজ টু বি ইজ টু সি। তাহলে এদের অনুপাতকে, এদের রেশিওকে বলা হয় ডাইরেকশন রেশিও। তাহলে এ বি সিটা হলো ডাইরেকশন রেশিও। তাহলে যে কোনো নাম্বার যদি বলি আমি, সেটাকে ডাইরেকশন রেশিও বলতে পারি, কোসাইন কিন্তু বলা যাবে না। কোসাইন হতে গেলে কিন্তু এই প্রপার্টিটাকে হোল্ড করতে হবে। তাহলে 1 2 3 এটা একটা রেশিও হতেই পারে, 1 is to 2 is to 3 ডাইরেকশন রেশিও হতে পারে। তাহলে এটাকে কোসাইন হতে গেলে কি হবে? তাহলে 1 2 3টাকে যদি কোসাইন করতে হয় তাহলে সেটা কি করতে হবে? যেমন একটা রিলেশন তৈরি করছি আমি, এল ইজ টু এম ইজ টু এন, মানে এ ইজ টু বি ইজ টু সি। তার মানে আমি বলতে পারি এল বাই এ ইকুয়াল টু এম বাই বি, রেশিওটা ইকুয়াল টু এন বাই সি। এটা ক্লাস 7 8 কে পুট দিয়ে কিছু অঙ্ক ছিল রেশিও প্রপোর্শনে, এটাকে আমরা বলতে পারি
প্লাস মাইনাস রুট এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই রুট রেশিওতে থাকে এরকম, তাহলে আমরা এটাকে বলা যায়, এটা প্রুফ করে দেওয়া যায়, নিচু ক্লাসে ছিল এটা, তাহলে এটা ইকুয়াল টু প্লাস মাইনাস, এটার ভ্যালু হচ্ছে 1, কারণ এ এলিমেন্টটা কি কোসাইন, তাহলে 1 বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এল বাই এ যদি এটা হয়, দেয়ারফোর এল ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এ বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এম ইকুয়াল টু এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করছি, তাহলে প্লাস মাইনাস বি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আবার এন ইকুয়াল টু হবে প্লাস মাইনাস সি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে রেশিও জানলে, এ বি সি জানা থাকলে, গিভেন হলে আমরা কোসাইন এই ফর্মুলা দিয়ে বার করতে পারি। তাহলে রেশিও জানা থাকলে কোসাইন বার করা যায়। তাহলে 1 2 3 যদি রেশিও হয়, যে কোনো নাম্বারকে আমরা রেশিও বলতে পারি, কোসাইনকেও আমরা রেশিও বলতে পারি, কোসাইনকেও রেশিও বলা যায়, রেশিও বলা যায়। কিন্তু যদি কোসাইন না হয়, তাকে যদি কোসাইন বলে দিই, তাহলে কেটে দেবে। কোসাইনকে রেশিও, সব নাম্বারকে আমরা রেশিও বলতে পারি, কোসাইন হতে গেলে ওই প্রপার্টিটা হোল্ড করতে হবে। তাহলে 1 2 3 যদি রেশিও হয়, তাহলে কোসাইন হবে 1 বাই রুট 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস, 2 বাই রুট 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, and 3 by root plus minus root 1 square plus 2 square plus 3 square plus minus হবে। তাহলে আমাদের যদি 1 2 3 যদি রেশিও হয়, তাহলে এটা হচ্ছে কোসাইন। তাহলে ওই প্রপার্টিটা হোল্ড করছে, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে রেশিও গিভেন হলে কোসাইন বার করা যায়। তাহলে এটা গেল একটা পয়েন্ট, তার পজিশন ভেক্টর জানলে আমরা ডাইরেকশন রেশিও কোসাইন বার করতে পারি। এবার দুটো পয়েন্টের পজিশন ভেক্টর জানলে কি করে সেটা বার করব। এর অঙ্কগুলো পাবো আমরা ম্যাথসে, ফিজিক্সে এর অঙ্ক নেই। দুটো পয়েন্ট যদি হয়, 3 ডাইমেনশন জিওমেট্রিতে থাকবে, A1 B1 C1, আর এই পয়েন্টটা হচ্ছে A2 B2 C2, এটা অরিজিন। তাহলে এই ভেক্টরটা হচ্ছে A2i প্লাস B2j প্লাস C2k, পজিশন ভেক্টর, এটা আমি পড়িয়ে এসেছি আগে। A1i প্লাস B1j প্লাস C1k। তাহলে PQ ভেক্টরটা কি হবে? PQ ভেক্টর বলেছিলাম OQ মাইনাস OP, এটাই করি আমরা। এটা লাস্ট ভিডিও ভেক্টরের ক্লাসে বলা হয়েছিল, দেখানো হয়েছে, এটা কিভাবে আসছে। তাহলে OQ মাইনাস OP করলে হবে A2 মাইনাস A1, A2 মাইনাস A1i প্লাস B2 মাইনাস B1j প্লাস C2 মাইনাস C1k। তাহলে একই জিনিস, এরকম একটা ভেক্টর আছে, এখানে A1 B1 C1 A2 B2 C2। তাহলে এটা এক্স অ্যাক্সিসে প্যারালাল যদি চিন্তা করি, এখান থেকে একটা প্রজেকশন, এখান থেকে একটা প্রজেকশন অন এক্স অ্যাক্সিস পারপেন্ডিকুলার ড্র করলাম, বা ওর প্যারালাল করে একটা এক্স অ্যাক্সিসে প্যারালাল করে একটা লাইন টানলাম। তাহলে এইটা হচ্ছে কি A2 মাইনাস A1, এই লেনটা। আর ওয়াই অ্যাক্সিসে এখান থেকে পারপেন্ডিকুলার টানলে এটা হবে B2 মাইনাস B1, আর জেড অ্যাক্সিসে C2 মাইনাস C1, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করে দিলে C2 মাইনাস C1। তাহলে একই রকম ভাবে আমরা যদি বলি PQ ক্যাপ A2 মাইনাস A1 I বাই রুট A2 মাইনাস A1 এর হোল স্কোয়ার প্লাস B2 মাইনাস B1 এর হোল স্কোয়ার প্লাস C2 মাইনাস C1 এর হোল স্কোয়ার। এখানে একবারই করে দিচ্ছি, কারণ বারবার করে লিখতে ঝামেলা আছে। B2 মাইনাস B1j
প্লাস c2 মাইনাস c1 কে, তার মানে মড দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে যেটা বললাম আমি যে এটা যদি a2 মাইনাস a1 হয় এই লেনটা, আর এটা কি ম্যাগনিটিউড রুট a2 মাইনাস a1 হোল স্কোয়ার প্লাস b2 মাইনাস b1 হোল স্কোয়ার প্লাস c2 মাইনাস c1 হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে হাইপোটেনিয়াসটা হচ্ছে নিচেরটা, এইটা হচ্ছে হাইপোটেনিয়াস আর এটা হচ্ছে বেস যদি পারপেন্ডিকুলার ড্র করি অন এক্স অ্যাক্সিস, তাহলে এটাই হচ্ছে সেই কস আলফা। তাহলে এটা হয়ে যাচ্ছে li প্লাস mj, মানে এটা বাই এটা m আর এটা বাই এটা n কে। তাহলে এখানে ডাইরেকশন কোসাইন রেশিও কি হবে? ডাইরেকশন রেশিও হবে a2 মাইনাস a1 কমা b2 মাইনাস b1 কমা c2 মাইনাস, এটা এন্ড বলে দিলাম, c2 মাইনাস c1, c2 মাইনাস c1। এটা হচ্ছে ডাইরেকশন রেশিওজ। আর ডাইরেকশন কোসাইন a2 মাইনাস a1 বাই মড pq বলে দিলাম, আমি বারবার করে রুট দিয়ে লিখছি না, এটা মানে হচ্ছে মড pq। মড pq হচ্ছে রুট, একবার লিখে দিচ্ছি এখানে, a2 মাইনাস a1 এর হোল স্কোয়ার প্লাস b2 মাইনাস b1 এর হোল স্কোয়ার প্লাস c2 মাইনাস c1 এর হোল স্কোয়ার। তাহলে মড pq কমা b2 মাইনাস b1 বাই মড pq and c2 মাইনাস c1 বাই মড pq। এটা হচ্ছে ডাইরেকশন কোসাইন। তাহলে দুটো পয়েন্ট গিভেন হলে ডাইরেকশন রেশিওস হচ্ছে এটা আর ডাইরেকশন কোসাইন্স হচ্ছে এটা। এবার যদি আমি বলি OQ ইন ডট প্রোডাক্ট, OQ ডট OP, এটা আমি ডট প্রোডাক্টটা বুঝিয়ে এসেছি। তো এখান থেকে ডাইরেকশন কোসাইন দিয়ে আমরা কিভাবে বলতে পারি, যদি এদের মধ্যে অ্যাঙ্গেল বার করতে হয়, অ্যাঙ্গেল বিটুইন OQ অ্যান্ড OP মানে কস থিটা, অ্যাঙ্গেলটা কস থিটা, তাহলে কি হচ্ছে OP ডট OQ বাই মড OP মড OQ। এটা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, OQ আর OP এর মধ্যে অ্যাঙ্গেল, এটা যদি থিটা বলি তাহলে হয়ে যাচ্ছে ডট প্রোডাক্ট করলে হবে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2। এটা আর ব্রেক করছি না আমি, এটা লাস্ট ক্লাসে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টে আমি কিন্তু বুঝিয়ে এসেছি। আগের ক্লাসগুলো ভালো করে খেয়াল করলে এটা খুব তাড়াতাড়ি বোঝা যাবে। রুট a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, এটা হবে রুট a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। তাহলে a1 বাই এটাকে আমরা l1 বলতে পারি, a2 বাই এটা l2, m1 এটা বাই এটা b1 বাই এটা m1, b2 বাই এটা m2 প্লাস c1 বাই এটা n1, c2 বাই এটা n2। তাহলে cos থিটা পেয়ে যাব। এবার এটা করার পরে যদি জিরো চলে আসে তাহলে টু ভেক্টরস আর পারপেন্ডিকুলার, l1 l2, তার মানে পারপেন্ডিকুলারের কন্ডিশন l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2 ইকুয়াল টু 0। দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হতে গেলে এটা হবে। বা তার আগের স্টেপটা যদি দেখি, এটা জিরো হওয়া মানে হচ্ছে এটা জিরো হওয়া, এটা জিরো হওয়া মানে রেশিও প্রোডাক্ট অ্যান্ড সাম জিরো হলে হবে। অ্যান্ড আমি এটা বলতে পারি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, এটা জিরো হলেও কিন্তু পারপেন্ডিকুলার হবে। এই ওপরের পোর্শনটা যদি জিরো হয়ে যায়, cos থিটা জিরো মানে থিটা 90 ডিগ্রি। এটাই হচ্ছে পারপেন্ডিকুলারের কন্ডিশন, হয় এটা বার করবো না হয় এটা বার করবো, এর আগের স্টেপটা করলেও আমার হয়ে যাবে জিরো। তো দুটো ভেক্টর পারপেন্ডিকুলার, এই হচ্ছে ডাইরেকশন রেশিওস অ্যান্ড কোসাইন। আর ভেক্টরের একটা ক্লাসে ওই ট্রিপল প্রোডাক্ট করে দিলে আমার পুরো ভেক্টর কমপ্লিট, যেটা ম্যাথসের 3Dর আগে বা 3Dর অ্যাপ্লিকেশন, মানে 3D অ্যাপ্লিকেশন বাই ইউজিং ভেক্টর অ্যানালিসিস, স্ট্রেট লাইন, প্লেন, এইগুলো করতে আমাদের পুরো থিওরিটা যেটা লাগবে সেটা লাস্ট ক্লাসে আমি কমপ্লিট করে দেবো। তাহলে আমার ফিজিক্স আর ম্যাথ একবারেই চলবে, যাতে একসঙ্গে করতে অসুবিধা না হয়। তো চ্যানেলটা প্রতিটা ভিডিও ভালো করে দেখতে হবে, কারণ আগের সঙ্গে পরের ভিডিও কিন্তু রিলেটেড। কেউ যদি ফট করে এই ভিডিওটা দেখো, আগের ভিডিও যদি না দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে না ভেক্টরের এই নিয়ে। এটা মনে হয় 5 নাম্বার ক্লাস চলছে ভেক্টরের,
আর একটা ক্লাস হবে 6 নাম্বার। তারপরে কিন্তু ভেক্টরের ম্যাথ আর ফিজিক্সের অঙ্ক হবে। শুধু থিওরি ক্লাস, আজকে 5th ক্লাস, তারপর আর একটা ক্লাসে থিওরি কমপ্লিট হয়ে যাবে। ভালো করে ভিডিওগুলো ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ঠিক আছে।